ফিনালিসিমা আগামী বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কিছু ঠিকঠাক থাকলে আমরা আরও একটি ফিনালিসিমা দেখব, যেখানে ইউফা ইউরোর চ্যাম্পিয়ন স্পেন খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে, যেখানে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামালের যুদ্ধ হবে। কিছুদিন আগে লামিন ইয়ামাল একটি সংবাদ সম্মেলনে বলেন, স্পেন যদি ইউফা ইউরোর চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা যদি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি অনেক বেশি খুশি হবেন, কারণ তিনি লিওনেল মেসির মুখোমুখি হতে চান। কিছুটা গুরুভক্তি টাইপের কথা, এটা সকলেই জানে। লামিন ইয়ামাল কিন্তু লিওনেল মেসির ভক্ত। লিওনেল মেসি কাকতালীয়ভাবে লামিন ইয়ামালকে ছোটবেলায় স্পষ্ট করেছিলেন। সেই ছবিটি নিয়ে খুবই আলোচনা হয়েছে। এখন ফিনালিসিমা নিয়েও আলোচনা হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন একদম স্পষ্ট করে বলেছেন স্পেন বনাম আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচটির কথা, অর্থাৎ এই ম্যাচটি পুরোপুরি কনফার্ম। এখন এই টুর্নামেন্টের ম্যাচটিতে আমরা দেখতে পারবো লিওনেল মেসি ও লামিন ইয়ামালের একটা যুগের শেষ, অন্য আরেকটা যুগের শুরু। ফিনালিসিমার এই ম্যাচটি যে কবে হবে তা এখনও পুরোপুরি কনফার্ম করা হয়নি। অনেকেই ভাবছে 2022 সালের 1 জুন যে আর্জেন্টিনা ভার্সেস ইতালি ম্যাচটি হয়েছিল, 2025 সালেও 1 জুন আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফিনালিসিমার ম্যাচটি হবে। তবে শিওর না, কারণ ফিনালিসিমা এমন একটা ট্রফি, এমন একটা ম্যাচ যেখানে অন্য দল দুইটি ও ইউফাকে একই সাথে কাজ করতে হয়, ভেন্যু ঠিক করতে হয় এবং পুরো খেলাটাকে পরিচালনা করতে হয়। তাছাড়া ফুটবল সূচি, ক্লাব ফুটবল, জাতীয় দলের ফুটবলের অন্য সকল ব্যস্ততার মাঝে এমন একটি তারিখ ঠিক করতে হয় যাতে অন্য কোনো ম্যাচের সমস্যা সৃষ্টি না হয়, এবং এজন্যই জুন জুলাই মাসটাকে ঠিক সময় বলা হয়। সেই কারণেই 2025 সালের জুন জুলাই মাসের কথা বলা হয়েছে। অনেকেই ফিনালিসিমার ভেন্যু হিসেবে দেখছেন ক্যাম্প নুকে। একটা সময় বার্সেলোনার এই মাঠটি লিওনেল মেসির অনেক পছন্দের ছিল। তো এই মাঠে খেলা হবে কিনা তা শিওর না, শুধু অনেক মানুষের ধারণা। এখন পর্যন্ত যেটা বলা যায় ফিনালিসিমা হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন একে অপরের মুখোমুখি হবে, কিন্তু তা কবে হবে, কোথায় হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অনেক ফুটবল ভক্তরাই মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামালের স্পেনের মধ্যে তুলনা করছেন। অনেকে বলছেন আর্জেন্টিনা এগিয়ে, আবার অনেকে বলছেন স্পেন এগিয়ে। আর্জেন্টিনা যে কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে অনেক কষ্ট করে হারিয়েছে, কয়েকদিন আগে এই মার্চে স্পেনকে কিন্তু কলম্বিয়া 1-0 গোলে হারিয়েছিল। অনেকেই ভাবে ইউরোপের ফুটবল এগিয়ে লাতিন আমেরিকার ফুটবলের থেকে, সেটা কিন্তু সঠিক নয়, কারণ ফিনালিসিমা কিন্তু এখনও আর্জেন্টিনার দখলে আছে। তো দেখা যাক স্পেন সেটাকে নিজেদের দখলে নিতে পারে কিনা।